অনেক দিন বাদে থোকা মেরুন কালারের জবাটা ফুটেছে, প্রচুর কুড়ি এসেছিলো, আগেও দেখিয়েছি আপনাদের। এটা হয়তো কালকে ফুটে যাবে। আজকেই একটা ফুল ফুটেছে, এটা দিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। প্রতিদিনের মতন সকালবেলায় গাছে জল দিয়ে কাজটা শুরু হয়, কারণ রোদ উঠে গেলে এরপরে আর জল দেওয়া পসিবল হয় না। আর আমাদের এখন জলের প্রেশারটা অনেকটাই বেড়েছে, যার জন্য পাইপ দিয়ে অনায়াসেই গাছগুলোতে জল দেওয়া যাচ্ছে। জলের ফোর্সটা খুব একটা বেশি নেই, তবে যেটুকুনি ফোর্স আছে তাতে গাছে জল দেওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। বিকেলের দিকে অবশ্য এটা করা যায় না, সকালবেলা যেহেতু আমরা পাম্পে জল ভরি, জলের প্রেশারটা অনেকটাই বেশি থাকে এবং খুব সুন্দরভাবে পাইপ দিয়ে জল দিয়ে দেওয়া যাচ্ছে। তা আজকের এপিসোডের থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি জায়ান্ট চন্দ্রমল্লিকার কিছু কাটিং করব। যদিও আমি ভেবেছিলাম জুলাই মাসে করব, তো জুলাই মাসের পরে আরও একবার করব। এখন যেটা আমি করব, এই জায়ান্ট চন্দ্রমল্লিকার গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি এখান থেকে কিছু কাটিং আজকে বসিয়ে নেব। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখানে আমার 4-5 রকমের ভ্যারাইটির জায়ান্ট চন্দ্রমল্লিকা আছে, সবগুলো থেকেই দুটো দুটো করে কাটিং বসাবো। তো তার আগে আমি যেটা করে নিচ্ছি, প্রচুর এখানে আগাছা হয়েছে, শুকনো পাতা হয়ে রয়েছে, ফাঙ্গাস ধরে রয়েছে, তো সেগুলো আমি আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এর থেকে আমি হেলদি কাটিং নিয়ে নেব। তো পটের গায়ে সমস্ত নাম্বারিং করা আছে, সেই অনুযায়ী আমি এখানে কাটিংগুলো নেব 1 নম্বর 2 নম্বর হিসেবে। তো যেটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 নম্বর, এটা ইয়েলো কালারের একটা চন্দ্রমল্লিকার গাছ। তো এখান থেকে আমি দুটো কাটিং নিয়ে নিচ্ছি। কাটিং যখনই আপনারা সংগ্রহ করবেন, সব সময় হেলদি কাটিং দেখে নেবেন, তার মধ্যে যেন কোনো জলা পাতা না থাকে, কোনো রকম পোকামাকড় না থাকে, সেটা অ্যাসিওর করতে হবে। এইভাবে আমি একে একে আরও কয়েকটা গাছ থেকে নাম্বারিং অনুযায়ী কাটিং সংগ্রহ করে নিচ্ছি। এই কাটিংগুলো জুলাই মাসে আমি হয়তো আরও একবার বসাবো। তো এখন আমি এই কারণে বসাচ্ছি যে এগুলো থেকে আমি মাল্টি ফ্লাওয়ার সংগ্রহ করব, যার জন্য একটু আগে বসাচ্ছি। এগুলো পিঞ্চিং করে করে গাছটা একটু ঝাঁকড়া করে নেব এবং তার থেকে ফুলের সংখ্যাটা বেশি পাবো। যদিও জায়ান্টের মতন অত বড় সাইজ হবে না, কিন্তু পমপম ভ্যারাইটির থেকে সাইজগুলো একটু বড় হবে, সেই ভেবেই আমি আজকে এই কাটিংগুলো করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করছি কিভাবে কি করছি। যদিও প্রসেসটা খানিকটা একই, তবে এখানে খুব একটা সাকার বেরোয় না। যেগুলো ডাল আমরা কেটে দিয়েছিলাম, সেই ডালের থেকে যে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, সেখান থেকেই কাটিংগুলো নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট 4 রকমের ভ্যারাইটি আমার এখানে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা থেকে আমি দুটো দুটো করে আপাতত বসাবো। তো প্রথমেই আমি যেটা করে নিচ্ছি, এই পাতাগুলো ডালগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রথমে আমি জলের মধ্যে ওদেরকে দিয়ে নিচ্ছি। তো ভ্যারাইটি অনুযায়ী একটা একটা করে আমি এখানে জলের মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো মিলিবাগ, ধুলো, পোকামাকড়, ফাঙ্গাস, এগুলো যা যা থাকবে সমস্ত কিন্তু এই জলের ধোয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। জলে ধোয়া হয়ে যাওয়ার পরে এবারে আমি কাটিংগুলো ঠিকঠাক করে তৈরি করে নিচ্ছি। প্রথমেই যেটা করে নিতে হবে, নিচের দিকের কয়েকটা নোট পোর্শন বার করে নিতে হবে। তার জন্য আমি একদম স্টেমের যে তলায় বেশ কিছু এক্সট্রা পাতা রয়েছে, সেগুলো কাট করে নিয়ে নোট পোর্শনটা ঠিক করে বার করে নিচ্ছি, যাতে আমি এই পোর্শনটা বালির ভেতরে ঠিকঠাক করে ঢুকিয়ে নিতে পারি এবং এখান থেকেই সাধারণত রুট ফর্মেশন হয়। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এবারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই যে বালিটা যেটা আমি পমপম ভ্যারাইটির কাটিং বসিয়েছিলাম। তো সেই কাটিংগুলো তো রুট হয়ে যাওয়ার পরে আমার সব বসানো কমপ্লিট হয়ে গেছে। আপাতত এই পটটা খালিই পড়েছিল, তো আমার আর এক্সট্রা খাটনি হবে না। এই বালিটা যেহেতু ধুয়ে পরিষ্কার করা ছিল, এর মধ্যেই আমি আবার জায়ান্টের কাটিংগুলো বসাবো। তো আমার এখানে যেহেতু 4 রকমের ভ্যারাইটি আছে, তা আমি 1-2 করে নাম্বারিং আগেই আমার যেগুলো করা ছিল সেরকম 4টে এরকম আইসক্রিমের স্পুন নিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে আমি ডিমার্কেশন করতে পারবো যে কোনটা কোন ভ্যারাইটি। তো প্রথমেই আমি বালিটাকে ভালো করে সমান করে নিয়ে এখানে 4টে পোর্শন করে নিচ্ছি। ছোট ছোট এখানে পাটকাঠির কঞ্চি আমি ভেঙে নিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে আমি এই 4টে ভাগ অনায়াসে করে নিতে পারবো। এইভাবে করে নিতে পারলে খুব সহজেই একটা পটের মধ্যে অনেকগুলো কাটিং বসিয়ে নেওয়া যায় এবং
একটা পটকে খেয়াল রাখলেই হয়ে যায়, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, সেই কারণেই আমার এই পদ্ধতিতে করা। এবার আমি যেটা করে নিচ্ছি, সম্পূর্ণ বালিটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এটা আগেই আপনাদেরকে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কাটিংগুলো বসানোর পরে আমরা যদি জল দিই, অনেক সময় কাটিংয়ের ওই রুটিন হরমোনটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা এটা করে নিচ্ছি। তো এবারে কাটিংয়ের বেড আমার তৈরি হয়ে গেছে। এবারে যেটা লাগবে সেটা হচ্ছে আমার একটা রুটিন হরমোন, যেটা আমি কাটিংয়ের পাউডার নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম থাকবে আপনারা নিয়ে নেবেন। অ্যালোভেরা জেল থাকলেও অনায়াসেই কাটিংগুলো বসে যায়। এবারে আমি একটা কঞ্চির মাধ্যমে ওই বালির ভাগগুলোতে দুটো দুটো করে হোল করে নিচ্ছি, যেহেতু আমি দুটো করেই কাটিং বসাবো এক একটা পোর্শানে, তো সেই অনুযায়ী আমি এই হোলগুলোকে রেডি করে নিচ্ছি। এবার আমি যেটা করে নিচ্ছি, প্রত্যেকটা ভ্যারাইটি থেকে কাটিংগুলো তুলে নিয়ে রুটিন হরমোনে ভালো করে দিয়ে নিচ্ছি। দিয়ে এক একটা হোলের মধ্যে এক একটা কাটিং খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি। প্লাস যে বালির যে ব্ল্যাঙ্ক পোর্শনটা সেটাকেও ভালো করে চেপে চেপে রুটটাতে একদম ভালো করে বসিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। এইভাবে একে একে আরও একটা কাটিং বসিয়ে নিচ্ছি। তো এইভাবে বসাতে পারলে কিন্তু কাটিংগুলো খুব সুন্দরভাবে গ্রো করে এবং কোনো রকম কোনো ডিস্টারবেন্স থাকে না। তো এখানে আবার আমি 2 নম্বরটা নিয়ে নিচ্ছি। তো একে একে সব কটাই আমার এখানে বসিয়ে নিতে হবে, যে কটা কাটিং আমি রেডি করেছি বসাবো বলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর করে কাটিংগুলো বসানো হয়ে যাচ্ছে একে একে। তো এটা একটুখানি টাইম কনজিউমিং ব্যাপার, খুব ধীরে সুস্থে করতে হয়। তো সেইভাবে আমি করছি এবং আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটাই আস্তে আস্তে করেই শেয়ার করছি, যাতে এইভাবে আপনারাও আপনাদের চন্দ্রমল্লিকার কাটিং বসাতে পারেন। তো এখানে আমার সমস্ত কাটিংগুলো বসানো হয়ে গেছে। আমি এখন এই বালির পটটাকে রেখে দেব সেমিসেড এরিয়ায়। খুব সকালের হালকা একটু রোদের তাপ আসলেও ডাইরেক্ট কোনো সানলাইট এখানে পড়বে না। যতক্ষণ না পর্যন্ত এর রুট ফর্মেশন না হয় ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু এখানেই থাকবে। কোনো রকম বৃষ্টির জল, অতিরিক্ত রোদ এদের মধ্যে পড়তে দেওয়া চলবে না। এবং মাঝে মাঝে বালিটা ভালো করে হাত দিয়ে দিয়ে চেক করে শুকিয়ে গেলে এতে ঝাড়ির মাধ্যমে জল দিয়ে দিতে হবে। একদম মগে করে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু যেহেতু এগুলোতে এখনও রুট ফর্মেশন হয়নি, সবে বসানো হয়েছে, এগুলোর গোড়া নড়ে যেতে পারে। তো খুবই সাবধানে এতে স্প্রে করে জল দিতে হবে। বালিটা যখন যখন শুকোবে তখনই জল দিতে হবে। গরম যদি বেশি হয় 2 বেলা জল দিতে হতে পারে, আর যদি গরম একটু কম থাকে ওয়েদার, তাহলে সকালে একবার জল দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি আস্তে আস্তে এই চারাগুলোকেও গ্রো করে নেব এবং রুট ফর্মেশন হয়ে গেলে অবশ্যই পরবর্তী কোনো এপিসোডে আপনাদেরকে এটার কি কন্ডিশনে আছে সেটা শেয়ার করব। জায়ান্ট চন্দ্রমল্লিকার কাটিংয়ের ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।